সারা দেশে যে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদে যে শেখ মুজিবুর রহমানের যে দুটি মুরাল রয়েছে, এই দুটি মুরাল কিন্তু এখন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ছাত্র জনতা দেখতে পাচ্ছেন কিন্তু তারা এই যে মিছিল দিচ্ছে এবং স্লোগানের বিষয়ে তারা স্লোগান দিচ্ছে। এ বিষয়ে আমরা একজন বৈষম্য বিরোধী ছাত্রের সাথে কথা বলবো যে আসলে তারা এই কর্মসূচি আসলে কেন অংশগ্রহণ করছে, কেন এটা আসলে আমাদের এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যারা আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, যারা আমাদের ভাইদের শহীদ করেছেন, আমরা তাদের অস্তিত্ব এই বাংলাদেশে রাখবো না। এই বলে আমরা আমাদের পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের যত মূর্তি বা যে ছবি ছিল সবগুলো আমরা আজকে অস্তিত্ব শেষ করে দেব। আচ্ছা, যেমনটি শুনলেন যে তারা আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, এই ছাত্র আন্দোলনের তারা সবাই মিলে গতকাল রাত্রেও কিন্তু এই জায়গায় তারা এখানে ভাঙচুর করেছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নেই। আজকে এই যে দুপুরে কিন্তু তারা এই যে স্প্রেটার দিয়ে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতারা মিলে কিন্তু আসলে তারা এই ভেঙে ফেলেছে। এই বিষয়ে আমরা আরেকজন ছাত্র সাথে কথা বলবো, আসলে তারা আসলে কি বলতে চাচ্ছেন, কেন এটা ঘুরিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের পটুয়াখালীতে আওয়ামী লীগের নিশানা রাখতে চাই না। সেই ধারাবাহিকতায় আমরা ছাত্র জনতা এক হয়ে পটুয়াখালী জেলা পরিষদের মাঝখানে মুজিবের মূর্তি ধ্বংস করছি। আবার যেমনটি শুনলেন যে আরেকজন শিক্ষার্থী জানালেন যে পটুয়াখালীতে যে বেশ কিছু বঙ্গবন্ধু মুরাল রয়েছে, এই যে মুরালগুলো আসলে তারা ভেঙে ফেলবে। এখনো কিন্তু তারা আসলে মুরাল ভাঙা শুরু করে। এ বিষয়ে আমরা আরেকজন ছাত্রের সাথে কথা বলবো। আসলে তারা গতকাল রাত্রে হামলা চালিয়েছে, এখনো তারা হামলা গত রাত্রে কিন্তু তারা এখানে ভাঙচুর করেছে, এখন তারা ভাঙচুর করছে। আসলে ভাঙচুর করার মূল উদ্দেশ্যটা কি? আসলে আপনারা জানেন এই যে অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, সে গুপ্তভাবে বাংলাদেশ নিয়ে আবারও সে একটা দিকে যাইতেছে যে বাংলাদেশ কিভাবে ধ্বংস করা যায়। তারা গুপ্ত হামলা করতে চাইতেছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ সবাই এখন ঐক্যবদ্ধ। ওই স্বৈরাচারী শেখ হাসিনা বুঝতে পেরেছে যে এই বাংলার মাটিতে তার ছাই হবে না। সেই প্রতিবাদে আজকে আপনারা দেখছেন সে গুপ্তভাবে একটা ভিডিও কনফারেন্স দিয়েছে যে বাংলাদেশের যারা এই কাজগুলো করছে তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য বা তাদের ঘরবাড়ি জ্বালাই দেওয়ার জন্য আপনারা শুনতে পাইছেন সেটা। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে যে শেখ মুজিবুর রহমানের যত আছে এই অবৈধভাবে যারা করছে টাকা করে সেই সব কিছু গুলিয়ে দিতে আছে এই ছাত্র জনতা। যেমনটি শুনলেন, ছাত্র জনতা কিন্তু গত পটুয়াখালীতে বেশ কিছু মুরাল রয়েছে, মুরালগুলো কিন্তু ভাঙচুর করছে। আমরা আরেকজন ছাত্র আন্দোলনের সাথে কথা বলবো, যিনি আসলে বৈষম্য বিরোধী বেশ ভূমিকা পালন করেছে এবং এখনো বর্তমানে এই যে মুরাল রয়েছে, এই মুরালগুলো ভাঙচুর করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। ছাত্র জনতা পটুয়াখালীতে এই যে জেলা পরিষদের সামনে ভাঙচুর করছে। এছাড়া পটুয়াখালীতে আরো কিছু দুটো মুরাল রয়েছে, এই মুরাল তারা ভাঙচুর করবে। এখন আমরা আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা বলবো। আপনার আসলে উদ্দেশ্যটা কি? সম্মানিত দর্শক, আপনারা জানেন ঢাকা 32 নম্বর বাড়িটি ছাত্র জনতা উড়িয়ে দিয়েছে এবং তার ধারাবাহিকতা আজকেও চলতেছে। এবং আমরা গতকালকে রাত্রে সারা রাত্র এইটা যতদূর সম্ভব আমরা হামার দিয়ে এটা ছবিটা নষ্ট করে দিয়েছি এবং র্যাব ক্যাম্পের ছবিটা আমরা নষ্ট করে দিয়েছি। তার ধারাবাহিকতায় যাতে একটা ইট পরিমাণও এখানে মুজিববাদের মুর্দাবাদের কিছু না থাকে, এই জন্যই আমরা আসলে আজকে এই বেকু এনে এই কার্যক্রমগুলো করছি। এবং আমরা চাচ্ছি মুজিববাদ মুর্দাবাদ যারা এই গণহত্যা করছে, এই গণহত্যার জানাতে কোনো কিছু আমাদের এই বাংলাদেশ আর কখনো ফিরে না আসতে পারে। যেমন শুনলেন যে ফেসিবাদ সরকারের আসলে যে মুরাল গুলো রয়েছে, শেখ মুজিবার যে মুরাল গুলো রয়েছে, এই মুরাল গুলো কিন্তু তারা ইতিমধ্যে ভাঙচুর শুরু করেছে। পটুয়াখালী জেলা পরিষদের সামনে যেটা রয়েছে এটি ইতিমধ্যে ভেঙে ফেলেছে। এছাড়া র্যাব ক্যাম্পের পাশে আরেকটি মুরাল রয়েছে, তাই এটা এখন ভাঙচুর করছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ খবর।